তো আপনারা অনেকদিন যাবতই অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া একটা মিনি এয়ার কুলারের উপর রিভিউ করেন যেটার প্রাইস হবে ৳১,০০০ দামের মধ্যে। তো আমি ৳১,০০০ দামের মধ্যেই একটা মিনি এয়ার কুলার কিনেছিলাম। অনেক আগেই কিনা হয়েছিল। তো তখন আর ভিডিওটা করা হয় নাই। এতদিন পরেই ছিল। সো এখন ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক। আসলে ৳১,০০০ প্রাইসের মধ্যে এই ধরনের মিনি এয়ার কুলারগুলো আসলে কতটা কার্যকর? আমরা এই বিষয়টি মূলত এই ভিডিওতে যাচাই করব। দেখেন আমি কিন্তু কোনো প্রোডাক্টের মার্কেটিং করছি না। এই ব্র্যান্ডটা ভালো বা এই প্রোডাক্টটা ভালো আপনি এটা ইউজ করেন। আমি জাস্ট এই প্রোডাক্টটার ভালো মন্দ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দেন যদি আপনার কাছে মনে হয় যে না এই প্রোডাক্টটা আমার ব্যবহারের যোগ্য তখন আপনি ব্যবহার করতে পারেন। আর যদি মনে হয় যে না এই প্রোডাক্টটা আমার ব্যবহারের যোগ্য না তাহলে ব্যবহার করবেন না। ওকে, সো আমি চেষ্টা করব অনেস্টলি আমি যে জিনিসটা পাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং বরাবর আমি এই কাজটাই করে থাকি। আমি যা পাই আউটপুটে ঠিক তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। ছিলাম মেবি দারাজ থেকে ৳৯৫০ এরকম একটা প্রাইস ছিল, আমার ঠিক খেয়াল নেই। অনেক আগে কেনা হয়েছিল। আমি চেষ্টা করব এটার বাই লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। যদি আপনার কাছে মনে হয় যে প্রোডাক্টটা আপনার দরকারি বা আপনার প্রয়োজনে আসতে পারে তাহলে কিনে নিতে পারেন। এর যে বক্স কন্টেন্ট সেটা দেখার পূর্বে হচ্ছে আমরা একটু জেনে নিই এটার যে স্পেসিফিকেশন সেগুলো। সো এটা মেবি আর্কেটিক এয়ার আল্ট্রা ব্র্যান্ডের। তো এখানে ব্র্যান্ড এই লেখাটাই বারবার আমি দেখতে পাচ্ছি। সো এটাই মেবি এটার ব্র্যান্ড। এনজয় কুল ক্লিন অ্যান্ড এয়ার এনিওয়্যার। ওকে, এবং পার্সোনাল স্পেস কুলার বলা হচ্ছে এটাকে। অ্যাডজাস্টেবল 3 স্পিডস অর্থাৎ 3টে স্পিডে আপনি বাতাসটাকে কন্ট্রোল করতে পারবেন। কোয়াইট অপারেশন, খুব নয়েজ ছাড়া থাকবে এবং লাইট ওয়েট এবং পোর্টেবল। অবভিয়াসলি যেহেতু ছোট মোটো এটা পোর্টেবল এবং ক্যারি করা যাবে অনায়াসে। এবং কুল হিউমিডিফায়ার্স অপশন রয়েছে, পিউরিফায়ার্স অপশন রয়েছে এবং ইকো ফ্রেন্ডলি। অলরাইট, সো এছাড়াও আরো অনেক কিছু লেখা রয়েছে, আমরা এগুলোতে বিশ্বাস করি না। আমরা দেখবো এর প্র্যাকটিক্যাল কার্যকলাপ কি। সো আমরা এটার বক্সটাকে খুলে নেই। তো বক্স খোলার পরে আপনারা এখানে একটা ইউজার ম্যানুয়াল গাইড পাবেন। এটা খুব ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো বিষয় মেনশন করা আছে। অবশ্যই এটাকে ফেলে দেবেন না। তাছাড়াও আমি এই ভিডিওতে তো অনেকগুলো বিষয় বলেই দিচ্ছি। যারা কিনা এই ভিডিওটা দেখবেন তাদের দরকার হবে না। তাছাড়াও আমি বলবো যে এইখানে এই ৪-৫ পেজের যে একটা ইউজার ম্যানুয়াল এটা অনেক ইম্পর্টেন্ট। আপনার কোন জায়গায় কি ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে এই প্রসেসগুলো আপনারা এই ইউজার ম্যানুয়াল গাইডের মধ্যে পেয়ে যাবেন। এরপর হচ্ছে আমাদের মূল ইউনিট। সো এটাকে আমরা বের করে নিই। তো এই হচ্ছে আমাদের মিনি এয়ার কুলার। সো দেখতেই পাচ্ছেন খুব ছোটখাটো এবং পোর্টেবল সাইজের। এবং আমরা যদি এটাকে মেজারমেন্ট করি এবং এটাকে যদি আমরা মেজারমেন্ট করে দেখি যে এটার আসলে কতটুকু উচ্চতা আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ। তো আমরা যদি এইখান থেকে দেখি এটা হচ্ছে 6 ইঞ্চির কিছুটা বেশি, 6.1 ইঞ্চি। এবং আমরা যদি এইভাবে মেজারমেন্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 5.5 ইঞ্চির মতো। সো একেবারেই ছোটখাটো। এবং এর উপরের দিকে আমরা যদি এটাকে খুলি এর ভিতরে আমরা পাচ্ছি হচ্ছে কেবল। সো এখানে দেখতেই পাচ্ছেন একটা কেবল রয়েছে। এই কেবলটা মূলত হচ্ছে ইউএসবি থেকে 5 ভোল্টের, অর্থাৎ আপনি এটাকে পাওয়ার ব্যাংক দিয়েও ব্যবহার করতে পারবেন। সো এখানে কেবলটা দেখতেই পাচ্ছেন। এই কেবলটা হচ্ছে এখানে 5 ভোল্টের একটা জ্যাক লাগানো আছে এবং এই পাশে রয়েছে ইউএসবি টাইপ এ। পাওয়ার ব্যাংক দিয়েই আপনাদের সাথে চালিয়ে দেখাবো যে আসলে এটা পাওয়ার ব্যাংক দিয়ে চালানো সম্ভব কিনা। আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে আমাদেরকে ওয়াটার দিতে হবে, অর্থাৎ পানি ঢালতে হবে। এবং পানি ঢালার জন্য আমাদের এইখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা স্টিকারের মতো এরকম অ্যাক্রিলিক শীট দেওয়া আছে। এই অ্যাক্রিলিক এই যে শীটটা, এই শীট পর্যন্ত হচ্ছে পানিটাকে পরিপূর্ণ করতে হবে। এখানে লেখা রয়েছে ম্যাক্স। তো আমরা এটাকে পানি দিয়ে পরিপূর্ণ করব। আর এই পাশে রয়েছে ভেন্টিলেশন। সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভেন্টিলেশন গুলো। তবে আমার কাছে মনে হচ্ছে এর যে ভেন্টিলেশন প্রক্রিয়া সেগুলো খুব একটা ভালো না। এই যে দেখেন কিছু নিচে আসছে, কিছু নিচে আসছে না। তো এই ক্ষেত্রে একটু ঝামেলা করতে হবে। তো এগুলোকে একটু সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এগুলো খুব একটা কোয়ালিটি ভালো দেয় নাই। সো ভেন্টিলেশনটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল। যদিও প্রাইসের দিকে যদি আমরা চিন্তা করি 800-900 টাকার প্রাইসের মধ্যে বা এখন হয়তো প্রাইস কিছুটা কম বা বেশি আছে, এই প্রাইসে একেবারে এত নড়বড়ে না দিয়ে একটু এখানে কোনো একটা মেকানিক্যাল কিছু একটা দিতে পারতো তাহলে হয়তো বা ভালো হতো। যেহেতু প্রাইস কাট করার প্রয়োজন তাই হয়তো এই সিস্টেম করেছেন। এবং এর পিছনের দিকে দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ বড়সড় একটা ফ্যান রয়েছে। তো আমার চিন্তা হচ্ছে এই ফ্যানটা কি আসলে 5 ভোল্টের ফ্যান কিনা। যদি এটা 5 ভোল্টের ফ্যান হয় তাহলে ঠিক আছে, কিন্তু 12 ভোল্টের ফ্যানকে যদি 5 ভোল্টে অপারেশন করা হয় তাহলে তো স্পিড অনেক কম হওয়ার কথা। এবং এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন দেওয়া আছে যাতে করে বাতাসটা বাহির থেকে ভিতরের দিকে ফ্লো হতে পারে। এই পাশে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে এটাকে ইউজ করতে হবে। 4টে স্টেপ দেওয়া আছে। একেবারে নিচের দিকে রয়েছে এর বেশ কিছু স্পেসিফিকেশন, আর্কেটিক এয়ার আল্ট্রা এবং এর যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট সম্পর্কে বলা আছে। ডিসি 5 ভোল্ট 1.5 এম্পিয়ার এবং মেড ইন চায়না। আর এটা হচ্ছে হাউস হোল্ড ইউজ করা যাবে শুধুমাত্র, এটা অর্থাৎ ঘর বাড়িতে ব্যবহার করার জন্যই তৈরি করা হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পারপাস না। সামনের দিকের যে অংশটা আছে এটাকে যদি আপনি টান দেন, প্রেসার দেন তাহলে হচ্ছে এটা সামনের দিকে বের হয়ে আসবে। এই হচ্ছে কম্পার্টমেন্টটা বের হয়ে আসবে এবং এই কম্পার্টমেন্টের ভিতরে দেখতে পাচ্ছেন
এইখানে কিছু ফোমের মতো দেওয়া আছে। সো এটাকে টান দিলে বের হয়ে আসবে। এটাকে আমাদের মূলত ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। তো ফ্রিজের মধ্যে রাখার ফলে এটার যে ঠান্ডা হবে অর্থাৎ এই জায়গায় বরফ জমাট বাঁধবে। বরফ জমার ফলে এটার ভিতর থেকে হচ্ছে ঠান্ডা পানিগুলো এটার উপরে পড়বে এবং ঠান্ডা পানিটা আমরা বাতাসটা পাবো। তো এখন যেহেতু আমরা ভিডিওটা আমি করছি, সো এখন যদি আমি এটাকে ঠান্ডা করতে যাই অনেক বেশি সময় লাগবে। তারপর আমি চেষ্টা করব এটাকে জাস্ট পানিতে একটু ভিজিয়ে দেন হচ্ছে আমি আমাদের যে ডিপ ফ্রিজ এখানে হয়তো 10-15 মিনিটের জন্য রেখে আসবো। এতে করে কিছুটা ঠান্ডা হবে। খোলার আমার খুব ইচ্ছা হচ্ছে যে আসলে খুলে টুলে দেখি এর ভিতরে কি রয়েছে। সো আমি এই পার্টটাকে দেখি খোলা যায় কিনা। হ্যাঁ, খুলে চলে আসছে। আমরা ভিতরের দিকটা তাহলে ভালো করে দেখতে পাচ্ছি। এইখানে জাস্ট পানিটা যখন আসবে, এই যে ভিতরের দিকে দেখতে পাচ্ছেন, উপর থেকে পানিটা এই পথ দিয়ে হচ্ছে একটু একটু করে নিচের দিকে পড়বে। আর এইটার যে ফ্যানটা আছে এটা ঘোরার ফলে এর যে বাতাসটা সামনের দিকে ফ্লো করবে। আর স্পেশাল কোনো কিছু নাই। আর এই পাশে হচ্ছে সার্কিটটা দেয়া আছে, সার্কিটটা লাগানো আছে এর ভিতরের দিকে। এই মোটরটা হচ্ছে 12 ভোল্টের। সো আমি যেটা ভেবেছিলাম এর ভিতরে যে মোটরটা আছে সেটা হচ্ছে 12 ভোল্টের 0.3 অ্যাম্পিয়ারের। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 12 ভোল্টের 0.3 এম্পিয়ারের একটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। সো বুঝতে পারছেন, এর আগে আমরা একটা এয়ার কুলার তৈরি করেছিলাম, ঠিক একই প্রসেসে হচ্ছে এই এয়ার কুলারটাও তৈরি করা হয়েছে। তো আমি অল্প কিছু সময়ে আমাদের এই বরফ হওয়ার জন্য যে পন্সগুলো দেওয়া হয়েছে আমি এগুলোকে একটু কোল্ড করে নিয়েছি। তো দেখা যাক এর রেজাল্ট কিরকম হয়। খুব একটা ঠান্ডা হবে না, কারণ মাত্র 4 থেকে 5 মিনিট আমি এটা রেখেছি। এটাকে যদি মোটামুটি 1.5-2 ঘন্টা রাখা হয় তাহলে দেন হচ্ছে ঠান্ডা একটা বাতাস আশা করা যায়। তারপর দেখা যাক আমরা এটাকে সেট আপ করি। ওকে, সো সেট আপ করার পর আমরা এটাকে ভিতরের দিকে এভাবে সেট আপ করে দিব। এর মধ্যে পানি ঢালবো। নর্মাল থেকে কিছুটা বেশি ঠান্ডা পানি এখানে ঢালছি। জাস্ট এভাবে পানি ঢেলে নিবেন। ওকে, সো ম্যাক্স হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু পানি নেওয়া হয়েছে। দেন এটাকে আমরা লাগিয়ে ফেলবো। আর এই উপরের দিকে পলিটা দরকার নেই, আমরা তুলে ফেলি। এখন হচ্ছে আমরা এই কেবলটাকে পিছনের দিকে কানেকশন করব। আমরা এটাকে যদি ধীরে ধীরে ঘোরাতে হবে যেহেতু পানি আছে এর মধ্যে। সো আমরা এর পেছনের সাইডে এই পাশে হচ্ছে একটা অপশন আছে, আমরা এখান দিয়ে হচ্ছে আমরা এটাকে প্লাগিং করব। করার পর আমরা এই তারটাকে এই সাইড থেকে রাখার জন্য, অর্থাৎ কেবল ম্যানেজমেন্টের সিস্টেমও তারা দিয়েছে, এটা খুবই ভালো। সো এইভাবে হচ্ছে এটার মধ্য দিয়ে এই তারগুলো নিয়ে আসবেন। যদি এটাকে পাওয়ার ব্যাংক ইনক্লুড করি, পর হচ্ছে আমরা এখানে স্টার্ট বাটন, এটা মাঝেরটা, এটাকে আমরা যদি চাপ দেই তাহলে আমাদের এয়ার কুলার চালু হয়ে গেছে। 5.1 ভোল্ট এবং 1 এম্পিয়ারের মতো হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংক থেকে নিচ্ছে। এর মধ্যে হিউমিডিফাই অপশন আছে, ধোয়ার মতো বের হচ্ছে। এর আরো কিছু ফিচার আছে, সেগুলো একটু বলে ফেলি এই চান্সে। এটা হচ্ছে আমাদের এইখানে কিন্তু এটা যে স্পিড আছে সেটাকে আপনি পরিবর্তন করার জন্য এই যে স্টার্ট বাটনটা, এটাকে আপনি প্রেস করলে এর যে স্পিড সেটা পরিবর্তন হবে, ফার্স্ট, সেকেন্ড। আর এই পাশে আরেকটা বাটন আছে, আপনারা যদি এটাকে প্রেস করেন তাহলে ভিতরের দিকে একটা বাতি আছে সেটা বন্ধ হয়ে যাবে, আবার যদি প্রেস করেন এই বাতিটা জ্বলবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিতরে কিন্তু একটা লাল বাতি আছে সেটা জ্বলছে। সো আমি এটাকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি এবং এর যে বাতাসের গতিটা সেটা কতটুকু আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। বাতাসের যে স্পিডটা, সো দেখতে পাচ্ছেন খুব বেশি দূরে কিন্তু এর বাতাসের স্পিড যাবে না। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে টিস্যু পেপারটা আছে এর যে বাতাস মোটামুটি ফিটের মতো হচ্ছে আসে, 12 ইঞ্চির মতো। এখন আমরা যদি এর যে স্পিড লেভেল আছে এটাকে আমরা চেঞ্জ করি। সো এখন হচ্ছে সেকেন্ড স্পিড লেভেলে আছে। সো বাতাসের ফ্লোটা কিন্তু আরেকটু বেড়েছে। সো আমরা আরেকটা স্পিড যদি দেখি, এখন হচ্ছে পুরোপুরি হাই স্পিড। সো অলমোস্ট 2 ফিটের মতো আসবে, এর বেশি যাবে না। এয়ারের যে ডিফ্লেকশনটা সেটা কিছুটা উপরের দিকে তুলে দিলাম। এখন মনে হচ্ছে যে না, বাতাসটা ছড়াচ্ছে। তখন বাতাসটা নিচের দিকে ছিল। সো এখন দেখতে পাচ্ছেন আপনারা বাতাসটা কিন্তু ছড়াচ্ছে, কিন্তু বাতাসটা মনে হচ্ছিল যে খুব বেশি একটা দূরে যাচ্ছে না, 1-1.5 ফিটের মধ্যে থাকছে। এখন বাতাসটা কিছুটা দূর থেকে, অর্থাৎ 2 থেকে 3 ফিট দূর থেকেও কিন্তু আমি পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছুটা বাষ্প হয়ে হিউমিডিফায়ারের মতো কিন্তু বের হয়ে চলে আসছে বাইরের দিকে। সো বাষ্প হয়ে কিন্তু বের হচ্ছে, এটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরায় ওরকমভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে হিউমিডিফায়ার কিন্তু বাষ্প হয়ে বের হচ্ছে। একটা বিষয়, আমরা যখন কিনা আমাদের এটার স্পিড লেভেলটা বাড়াচ্ছি, তখন আমরা এর যে স্পিড ফুল স্পিডে রাখলে 5.2 ভোল্টের মতো নিচ্ছে এবং 1.3 এম্পিয়ার রেটে হচ্ছে আমাদের এই যে এয়ার কুলারটা এটা কিন্তু চলছে। ফাইনালি আমার যে ওপিনিয়ন সেটা আমি দিতে চাচ্ছি। সো 5 ভোল্টের একটা এয়ার কুলার, এর বাতাসটা কিন্তু বেশ ভালোই আমি পাচ্ছি দূর থেকে, এবং এটা যে আসলে একটা রুমকে ঠান্ডা করতে পারবে সে আশায় কিনা একেবারেই বোকামি হবে। এটা জাস্ট আপনি একটা জায়গায় বসে আছেন, সে জায়গাটা কিছুটা ঠান্ডা বাতাস দরকার, আপনি পোর্টেবল ছোট ফ্যানের চাইতে এটা বেশ ভালো কার্যকর, কেননা এর ভিতর থেকে হচ্ছে ঠান্ডা একটা বাতাস বের হয় এবং এর ভিতরে যে পাউচ গুলো দেওয়া হয়েছে বা ফোমের মতো যে জিনিসগুলো
দেওয়া হয়েছে। এটাকে যদি আপনি পানিতে ভিজিয়ে রেখে ঘন্টা ২-১ যদি এটাকে বরফ বানিয়ে আপনি এটাকে ব্যবহার করতে পারেন, এটা থেকে বেশ ভালো একটা আউটপুট পাবেন। তাছাড়া আমি এখানে নরমাল পানি ব্যবহার করেছি। আপনারা যদি এখানে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন, তাহলে মোটামুটি আপনি যে জায়গাটায় বসবেন সেই জায়গাটায় বেশ ভালো একটা ঠান্ডা বাতাসই পাবেন। এটা পোর্টেবল অনুযায়ী বেশ কার্যকর। তবে এরকম না যে আপনি আসলে পুরো একটা রুম, যত ছোট রুমই হোক না কেন, পুরো রুম কভার করার মতো এবিলিটি এর নাই। ধরেন আপনার বাসায় যদি ছোট বাচ্চা বা বয়স্ক ব্যক্তিরা থাকে, লোডশেডিং এর অবস্থায় গরমে তাদের কষ্ট হয়, সে সমস্ত সময়ে আপনি জাস্ট এটাকে ইনস্ট্যান্ট একটা সলিউশন হিসেবে ব্যবহার করতে পারেন। এটা আসলে বড় কোনো ইমপ্যাক্ট করবে না। তবে বলে না, নাই মামা থেকে কানা মামা ভালো। একেবারে কোনো কিছুর চাইতে যদি কিছু একটা আপনাকে সান্ত্বনা দিতে পারে, তো সেই হিসেবে আপনি এই এয়ার কুলারটা পারচেজ করতে পারেন। এটাকে আপনি পাওয়ার ব্যাংকের সাহায্যে ব্যবহার করতে পারছেন। ৫ ভোল্টে হচ্ছে ৫.২ ভোল্টে হচ্ছে ম্যাক্সিমাম আমি পেয়েছি যেটা আউটপুট নিচ্ছিল। অর্থাৎ আপনি একটা ১০,০০০ এমএএইচ এর পাওয়ার ব্যাংক হলে এর সাহায্যে অনায়াসে আপনি ৫-৬ ঘন্টা হচ্ছে ব্যাকআপ পেতে পারবেন, বা এরও বেশি পেতে পারেন, বা এর কিছুটা কমও হতে পারে। আই থিংক আপনি একটা ভালো পাওয়ার ব্যাংক ইউজ করলে লং লাস্টিং বা লং টাইম ব্যবহার করতে পারবেন। লোডশেডিং এর সময় ধরেন ২-৩ ঘন্টা কারেন্ট থাকে না, ওই সময় আপনি এটাকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করতে পারেন। তো গাইস, আমাদের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন।